সাভার আশুলিয়ার বেশিরভাগ ফুটওভার ব্রিজগুলোর বেহাল দশা। ঝুঁকি নিয়ে ডিভাইডারের ওপর দিয়ে পার হচ্ছে মানুষ। সাভার বাসস্ট্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আমি যেমনটি বলছিলাম সেখানকার ওভারব্রিজগুলোর বেহাল দশা। তাহলে সংস্কার কেন করা হচ্ছে না, কি বলছে স্থানীয় কর্তৃপক্ষ, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ তানিয়া। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভার বাজার বাস স্ট্যান্ডের ঠিক একদম ওভারব্রিজের উপরেই কিন্তু আমি রয়েছি। আমি আপনাদের একটু দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে যে এই যে ফুট ওভারব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি একটি আসলে ময়লা নোংরা যুক্ত, এবং এই ফুট ওভারব্রিজ দিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ চলাচল করে। তবে এরই মধ্যে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাভার যে ফুট ওভার ব্রিজ, এই ফুট ওভার ব্রিজের যে দুই পাশেই কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করা রয়েছে, যেমন নোংরা ময়লা দিয়ে। এছাড়াও আপনার যে এই যে যারা ফুট ওভার ব্রিজ যারা ব্যবহারকারী, তাদের কিন্তু খুবই অসুবিধায় তারা পড়ছে, যেহেতু ফুট ওভার ব্রিজের সামনে একদম সামনেও দোকান, পিছনে এই পাশেও দোকান, এবং ফুট ওভার ব্রিজের উপর দিয়েও কিন্তু অনেক দোকানপাট কিন্তু বসেছে। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সাভার যে বাস স্ট্যান্ডে ঘন ঘন ফুট ওভার ব্রিজ থাকতেও আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুট ওভার ব্রিজের যে আসলে মেন রাস্তা, যেটা ফুট ওভার ব্রিজ রেখে তারা কিন্তু যে যেখানে যে ডিভাইডার করা হয়েছে সেখান দিয়ে কিন্তু ঝুঁকিপূর্ণ ভাবে মানুষ মেন সড়কে কিন্তু যাচ্ছে। আপনাদের আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ যে যে ডিভাইডের উপর দিয়ে কিন্তু চলাচল করছে। তো এছাড়াও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা এই যে ফুট ওভার ব্রিজ গুলো শুধু সাভার ফুট ওভার ব্রিজ নয়, আমরা লক্ষ্য করেছি আমিনবাজার, হেমায়তপুর এবং উলাল বাস স্ট্যান্ড, এছাড়াও নবীনগর, চন্দ্রা মহাসড়ক, আশুলিয়ার বিভিন্ন ফুট ওভার ব্রিজে কিন্তু একই দশা। এই ছিল আমার কাছে সর্বশেষ